কয়েক পিস মুরগির মাংস দিয়ে একদম নাবি নেবে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি চিকেন ফ্রাই বানানো যদি একবার কেউ শিখে যায়, সে আর রেস্টুরেন্ট থেকে কিনে খাবে না। এটা তৈরি করা এতটাই সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা করার জন্য প্রথমেই আমাকে মাংস সিদ্ধ করে নিতে হবে। এর জন্য এখানে আমি পানি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি মাংস। আর মাংস দিয়েছি আমি মুরগির লেগ এবং থাই। এই রেসিপিটা কিন্তু এই লেগ থাই দিয়ে করলে ভালো হয়। মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে, সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এটা সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এরপর এর মাংসগুলোকে আমি ছাড়িয়ে নিব। আর এর যে হাড্ডিগুলো, এই হাড্ডিগুলো কিন্তু আমার লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, আর সামান্য একটু আদা এবং রসুন পেস্ট। এখানে এখন আর আপাতত কোনো মশলা দিব না, একটা ব্লেন্ডার জারে নিয়ে এটাকে পেস্ট করে নেব খুব ভালোভাবে। আর এটা ব্লেন্ড করার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না। এই তো, এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর বাইন্ডিং এর জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তবে হাতের কাছে পাউরুটি থাকলে সেটা দিলেই ভালো হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর সবশেষে দিয়ে দিয়েছি 1 প্যাকেট নুডলসের মশলা। এখন এই সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশাতে হবে। একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়। আর এটা কিন্তু এভাবে একটু শক্ত শক্তই হবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। এখন এগুলোকে আমি তৈরি করে নেব। আমি পরিমাণ মতো হাতের তালুতে নিয়ে একটু চ্যাপ্টা করে নিব। একটু চেপে চেপে চ্যাপ্টা করে নিতে হবে। এরপর আমি যে হাড্ডিটা রেখেছিলাম লেগ পিসের, সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে, এই দেখতেই পাচ্ছেন একদম হুবহু লেগ পিসের মতো করে নিয়েছি। ঠিক এভাবে করে আমি সবগুলো কিন্তু করে নিয়েছি। আর এই একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো চিকেন এভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একপাশে রেখে এদিকে নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। তবে এখানে কোনো লবণ বা গোলমরিচ দিব না। এখন এই ডিমের মধ্যে যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন ব্রেড ক্রামে এটাকে খুব ভালোভাবে কোট করে নিব। আর আমি একবার করেই এটা কোট করে নেব। তবে অতিরিক্ত ক্রিস্পি খেতে চাইলে ডিমের মধ্যে আরো একবার মেখে আবার ব্রেড ক্রামে কোট করে নেওয়া যাবে, এতে করে অনেক ক্রিস্পি হবে। এভাবে করে আমি বানিয়ে নিয়েছি। আর ফ্রোজেন করতে চাইলে ঠিক এই অবস্থায় যে কোনো বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে 1 মাসের মতো ভালো থাকবে। আর আমি কিছু ভেজে দেখাচ্ছি। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন তেলের তাপমাত্রা কমিয়ে এগুলোকে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। এই তো, এটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে নামিয়ে ফেলবো। আর কত অল্প কিছু উপকরণ দিয়ে কত অসাধারণ একটা রেসিপি হয়ে গেল। রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।